ওইভাবে না করলেও চলতেছে। আচ্ছা ভাই, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, জি আচ্ছা। তো এখানে আমাদের 54 নম্বর ভিডিও হয়ে গেল। তো এবার আমাদের 55 নম্বর ভিডিও। তো যাই হোক, শুরু করে দেই। তো এখন যে জিনিসটা হয়েছে, আগে আমরা এটার এইভাবে অ্যাড করছি। তো এখন আমরা চাইতেছি যে ভাই আবার আমরা কি করতে, আবার আমরা হচ্ছে এটা অন্যভাবে প্যারামিটার অ্যাড করতে। ঠিক আছে, তাহলে সেটার জন্য আমি একটা কাজ করি। ডিফাইন ফাংশন নেই, সবকিছু শুরু থেকে আমি অন্যভাবে করি। ওকে তাহলে আমি এবার যে ফাংশন অ্যাড করব, সেই ফাংশনের আমি একটা নাম দিব। সেটায় নাম দিলাম যে পোলাপান লিস্ট। ঠিক আছে, জি যে সব পোলাপান এখানে থাকবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমি রিকোয়েস্ট দিলাম এবং কনটেক্সট ফার্স্টে নিলাম একটা ফাঁকা ডিকশনারি এবং ডিকশনারিতে আস্তে আস্তে অ্যাড করব। টাইটেল দিলাম পোলাপানের লিস্ট। এখানে যা আছে সেই টাইটেলে দিয়ে দিলাম। কনটেক্সট টাইটেল, এটা করলাম স্ট্রিং, আর এই টাইটেল। তাহলে এই টাইটেল লিখলে HTML এ আসবে এই টাইটেল মানে পোলাপান লিস্ট। আমরা কি বুঝতে পারতেছি ভাই? জি তাহলে রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, ফরম্যাটেড স্ট্রিং ইউজ করব। ঠিক আছে, লিখলাম টাইটেল ডট HTML। ঠিক আছে ভাই, টাইটেল ডট HTML মানে কি? টাইটেল মানে পোলাপান লিস্ট ডট HTML। আমরা কি বুঝতে পারছি? জি আচ্ছা, তাহলে লিখলাম কনটেক্সট। দেখি আজকে আমরা ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার কিভাবে করে। ঠিক আছে, তাহলে ফরম্যাটেড স্ট্রিং এর ব্যবহার করলাম না ভাই। ফরম্যাটেড স্ট্রিং টাইটেল ডট HTML মানে কি? টাইটেল মানে হচ্ছে পোলাপান লিস্ট, হ্যাঁ, ডট HTML। এবার আমাদের যে পোলাপান লিস্ট এখানে আছে, এটা আমরা কপি করি এবং ইউআরএল এ সেট করি। কিসে সেট করি? ইউআরএল এ সেট করি। তাহলে ইউআরএল এ সেট কিভাবে করব ভাই? পাথ দিলাম, এখানে রাখলাম পোলাপানের লিস্ট স্ল্যাশ ভিউজ ডট পোলাপান লিস্ট নেম ইকুয়াল উইথ স্ট্রিং, না পোলাপানের লিস্ট। কিউট হয়ে গেল। ঠিক আছে ভাই, ওকে। তাহলে এখানে অ্যাড হয়ে গেল, তাই না ভাই? এখানে আমরা নতুন করে এটা করতেছি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে টেমপ্লেটে যাই দিলাম পোলাপান লিস্ট ডট HTML। ঠিক আছে ভাই, আচ্ছা। এখন আমার একটা কথা আছে, আমি এখানে আসি। এখানে আমার যে স্ল্যাশ, এই যে 8000 এর পরে আমি দিয়ে দিলাম পোলাপান লিস্ট এবং আমি দেখতেছি পোলাপান লিস্ট দিলাম এবং একেবারে ফাঁকা ইয়ে আসছে। তার মানে HTML এ কানেক্ট হয়ে গেছে। HTML এ কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো HTML এ কানেক্ট হয়েছে, এটা আরো প্রমাণ পাওয়ার জন্য আমি কন্ট্রোল কে এম HTML দিলাম এবং এখানে আমি লিখলাম টাইটেল। সেই সাথে আমি বুটস্ট্র্যাপটা কানেক্ট করে দেই। বুটস্ট্র্যাপ কানেক্ট করা আরো সহজ, তাই না ভাই? আমরা কি জানি বুটস্ট্র্যাপ কিভাবে কানেক্ট করে? আচ্ছা, বুটস্ট্র্যাপে যাই, getbootstrap.com এ যায় আপনি হচ্ছে খালি সিডিএন লিংকটা কানেক্ট করে দিবেন। তো সিডিএন লিংক কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে এখানে আমি একটি ডিপ নিচ্ছি, ডবল কার্লিতে লিখতেছি টাইটেল পেজ এবং আমরা এখন বুঝতে পারবো আরো ভালো করে যে এসেছে কিনা। এই যে পোলাপান লিস্টের পেজ। ঠিক আছে ভাই, তাহলে আজকে আমরা এই ভিডিওতে শিখলাম ফরম্যাটেড স্ট্রিং এর ব্যবহার। যে কি করতে হবে, ফরম্যাটেড স্ট্রিং লেখার তরিকা কি? এফ লিখে কোটেশন দিয়ে যেখানে যেখানে ভ্যারিয়েবল সেখানে কার্লি ব্র্যাকেট দিতে হইবে। ঠিক আছে, এফ লিখে কোটেশন দিয়ে যেখানে যেখানে ভ্যারিয়েবল সেখানে কার্লি ব্র্যাকেট দিতে হবে। এফ লিখে কোটেশন দিয়ে যেখানে যেখানে ভ্যারিয়েবল, যে এখানে এই যে টাইটেল ভ্যারিয়েবল, ঠিক আছে, সেখানে আমি কার্লি ব্র্যাকেট দিতে হবে। তাহলে এখানে টাইটেল কার্লি ব্র্যাকেটে লেখার মানে কি? টাইটেল মানে পোলাপান লিস্ট। এখানে আসলে ও ধরে নেবে কি পোলাপান লিস্ট ডট HTML। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা ফরম্যাটেড স্ট্রিং এর ব্যবহার শিখলাম জ্যাঙ্গোতে। ঠিক আছে, জ্যাঙ্গোতে কিভাবে ফরম্যাটেড স্ট্রিং এর ব্যবহার করা যায়। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।